সেই সময়ের বড় বড় অনেক আলেমদের বড় একটা প্রতিনিধি দল গেল হেলিকপ্টারে করে আফগানিস্তানের রাজধানীতে মোল্লারে বোঝানোর জন্য। নাম বললে অনেকের নাম চলে আসবে, কারণ নাম বলবো না। কারা কারা গিয়েছিল ইতিহাস পড়ে নেন নিজে। গিয়ে বলল, দেখো মোল্লা, আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করে তোমাদেরকে একটা ইসলামী ঈমান দান করেছে। মাত্র 5টা বছর হলো, এখনো এর সাম্রাজ্য বিস্তার হয়নি, সারা দুনিয়ার মধ্যে ছড়ায়নি। এখনো যদি তোমরা নিজেদের দেশে যুদ্ধে জড়িয়ে পড়ো, এই একজন ব্যক্তির জন্য আমেরিকার সঙ্গে ফাইটে লেগে যাও, পৃথিবীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বিভিন্ন ফতোয়া দেখানো শুরু হলো। দেখো, বড় কিছু পাওয়ার জন্য ছোট ছোট কিছু কোরবানি দেওয়াই যায়। এই একটা লোকের জন্য সবাইরে ছেড়ে দিবা, সবাইরে মৃত্যুর দিকে ঠেলে দিবা, এটা তোমার জন্য ঠিক হবে। তো সরকারের পক্ষ থেকে সেই প্রতিনিধি দল নিজেদের ফতোয়া উপস্থাপন করল। সব কিছু চুপচাপ শুনলো মোল্লা। এত এলেম কালাম নাই বেচারার, ফিখেরা তো মায়ের পেঁয়াজ বোঝে না। শেষে উঠে বলল, হযরত, আমি আপনাদের পায়ের ধুলার সমান, আপনাদের ছাত্র হবার যোগ্য না, আপনাদের সঙ্গে ফিখি তর্ক করার যোগ্যতা আমার নাই, কিন্তু আমি সাদামাটা মানুষ, অত পেঁয়াজ বুঝি না। 2টা সরল প্রশ্ন করব, যদি জবাব আমাকে বুঝিয়ে দিতে পারেন এখনই তাকে তুলে দিন। 1 নম্বর প্রশ্ন, আমার নবীর জীবনীতে এমন একটা আদর্শ কি দেখানো সম্ভব নবী যে কোনো স্বার্থে নিজের ভাইকে কাফেরদের হাতে তুলে দিয়েছে? এমন একটা ডকুমেন্ট দেখাতে পারবেন যে দুনিয়ার বাহ্যিক কোনো ফায়দা অর্জনের জন্য মুসলমানকে কাফেরের হাতে তুলে দিয়েছেন? দেখানো সম্ভব? বলবেন হুদাইবিয়ার পর তো অনেকে দিয়েছে। আরে সেটা দিয়েছে চুক্তি ছিল বলে, কিন্তু এ কারণে দেয়নি যে এর দ্বারা কোনো ফায়দা অর্জন করবে। বরং যাদেরকে তুলে দিয়েছিল এরা ওদের হাতে যায়নি, বরং সমুদ্রের প্রান্তে সিফুল বাহরে গিয়ে আবু বাসিরের নেতৃত্বে, পরবর্তীতে আবু জান্দালের নেতৃত্বে একটা দল হয়ে গিয়েছিল, গেরিলা বাহিনী। মুশরিক যত দল শামে ব্যবসা করতে যেত, এদের উপর অ্যাটাক দিয়ে ওদের সম্পদ রেখে দিত। কি রে, আমগুলো শান্তিতে থাকতে দিবি না, মক্কায় বসে ইবাদত করতে দিবি না, মদিনায় নবীর কাছে যাবো এটাও দিবি না, দেখি ব্যবসা কেমনে করো, তোকে কোমর ভেঙে দেব। তো যত বাহিনী আসে ডাকাইতের মতো করে সব রেখে দেয়। বেচারারা পেরেশান, কি রে, ব্যবসা যদি না করি খামু কি? যত বাহিনী লইয়া যায়, যেই কয়টারে নিয়ে যায় ওগুলোকে তো পারা যায় না, কোন ফাঁক দিয়ে এসে হঠাৎ করে এসে সব নিয়ে যায়। এভাবে চললে তো কোমর ভেঙে যাবে। টাকা না থাকলে কি গরম থাকে? আরে বলে না, ওদের টাকা আছে জন্য এত গরম। আল্লাহর বিরুদ্ধে গালি দেয়, নবীরে নিয়ে ব্যঙ্গ করে। টাকা না থাকলে একটা ফকিন্নের মুখ থেকেও কথা বেরোতো, ভিক্ষা করে চলতো। মুসলমান যতদিন দুনিয়ার বুকে পরাশক্তি ছিল, ওরা কিন্তু আমাদের সামনে ভিখারি হয়েছে। আজকে আমরা পরাশক্তি নাই, বিজয়ী নাই, এ কারণে ওদের কাছ থেকে ভিক্ষা নিয়েছে। গর্ব করে বলি, ওরা আমাদের ভিক্ষা দিয়েছে। এই কয়টা টাকা এই বছর ভিক্ষা দিয়েছে, অথচ আমাদের ইতিহাস ছিল ভিক্ষা দেওয়ার ইতিহাস, ভিক্ষা খাওয়ার ইতিহাস। যখন তারা দেখলো এই অবস্থা, গিয়ে বলে, হে মোহাম্মদ, একটা কাম করো, চুক্তির অন্য ধারাগুলো থাক, এই পোলাপানরে ফিরে আনো। ওরা যেমনি আমগুলো কোপানে শুরু করছে, ব্যবসা তো চরমে উঠবে। তো সব ধারা ঠিকঠাক, ওদেরকে নিয়ে আসো। পরবর্তীতে এই চুক্তি ভঙ্গের এবং মক্কা বিজয়ের যে পথ খুলেছিল, আল্লাহ কোরআনে যে বলেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী, আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ লেখেন, আবু বাসির এবং আবু জান্দালের বাহিনী ছিল সেই বিজয়ের ভূমিকা। তো বলছিলাম, মোল্লা প্রশ্ন করলেন যে নবীর জীবন থেকে একটা দলিল দেন। নবী দুনিয়ার কোনো ফায়দা অর্জনের জন্য মুসলমানদের তুলে দিয়েছে কাফেরের হাতে। 2 নম্বর, আজকে উসামাকে চাচ্ছে ওরে তুলে দিবেন, 2 দিন পর যদি আমারেও চায় আমারেও তুলে দিবেন। এরকম একজন একজন করে যদি তুলে দিতে থাকে, কি ভেবেছেন ওরা কি আপনাদের উপর রাজি হবে? আরে ওরা তো কোনো মুসলমানের উপরই রাজি হবে না যতদিন পর্যন্ত ভেতরে ঈমান থাকে। এই 2 প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মুফতির নাই। বাধ্য হয়ে সেখান থেকে চলে আসলো। আমেরিকা যখন দেখলো সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল বাঁকা করলো, হুমকি দিল 5 দিনের মধ্যে তবরে শেষ করে দেব, ধুলোর সঙ্গে মিশিয়ে দেব, ইতিহাসের নাম নিশানাও থাকবে না এই পোলাপানি স্টুডেন্ট, এই তালেবানের। তখন তাদের আমির মোল্লা মুহাম্মদ ওমর, সাধারণ বুজুর্গ এক ব্যক্তি, এক ছাত্র, সে বলল, দেখ পোলাপান,
আল্লাহ আমাদেরকে এক ওয়াদা দিয়েছে, আমেরিকা আরেক ওয়াদা দিয়েছে। আল্লাহ ওয়াদা দিয়েছেন যদি আমরা ইমানদার হই এবং নেক আমল করি অবশ্যই তিনি আমাদেরকে বিজয় দিবেন। আর আমেরিকা বলেছে আমাদেরকে পরাজিত করবে। শীঘ্রই আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য নাকি আমেরিকার ওয়াদা সত্য। তিনি দেখে যেতে পারেননি, আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করুন, কিন্তু আসমান দেখেছে, জমিন দেখেছে, পৃথিবীর মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে আমার আল্লাহর ওয়াদা সত্য, আমেরিকার ওয়াদা মিথ্যা। আমার আল্লাহ যে ওয়াদা বদরের সাহাবীদেরকে দিয়েছেন, একই ওয়াদা বদরের চেতনাধারী নবীর আশিক, নবীর উম্মত, নবীর জন্য নিজেকে উৎসর্গকারী প্রত্যেক মুসলমানকেও দিয়েছে। তো যার কারণে 19 বছর পর্যন্ত লড়াই করলে আমেরিকা। 2020 এখন তো শুরু হয়েছে 2021, তাই না? 2020-এর 29 ফেব্রুয়ারি 4 বছর ঘুরে ঘুরে যে দিনটা আসে, আল্লাহ তাআলা ওদের পতনটাকে আমাদের যেন বেশি স্মরণীয় হয়ে থাকে এজন্য দিনটাও বেছে দিয়েছেন এমন দিন যেই দিন আমাদেরকে বিশেষভাবে স্মরণ করিয়ে দেবে। আর ওরাও বেছেছে এমন দিন প্রতি বছর যেন পরাজয় দিবসটা পালন না হয়ে 4 বছর পর পর হয়। 2020-এর 29 ফেব্রুয়ারি নিজেদের ল্যাজ গুটিয়ে পালানোর জন্য একটা চুক্তি বৈঠক করল। ওরা নাম দিল চুক্তি, আসলে এটা কোনো চুক্তি না, এটা হলো নিজেদের পরাজয়কে একটু সম্মান দেওয়ার চেষ্টা। নইল কোমর তো শেষ, যতদিন গরম ছিল থামেনি, একা যুদ্ধে নামেনি, 90 ক্রুসেডার জোট ন্যাটোকে নিয়ে নেমেছে যে মোল্লাদের শেষ করবে। কিন্তু মোল্লাগুলোকে তো আল্লাহ আছে রে ভাই, যার সঙ্গে আল্লাহ আছে চাইলেই তার ঘাড় মটকে দেওয়া যায় না, আর যার সাথে আল্লাহ আছে তার ঘাড় মটকে দিতে যদি কেউ আছে আল্লাহ। তো বলছিলাম রাশিয়ার পরাজয়ের ইতিহাস তো বলেছি, আমেরিকা কিভাবে পরাজিত হতে যাচ্ছে এবং কিভাবে আমরা বিজয়ী হতে যাচ্ছি আর আগামী দিনের শত্রুকে, এই 3টা বিষয় আলোচনা করে আলোচনার সমাপ্তি টানবো। সর্বোচ্চ 15 মিনিট সময় নেব যদি অনুমতি হয়। শেষ করবো না এখানে ছেড়ে দিব? আর সবাই বলেন দেখি শেষ করবো নাকি? তো বলছিলাম মাত্র 6 মাস, কয় মাস? মাত্র 6 মাসের মধ্যে 3টা বড় বড় ফ্যাক্টর সামনে এসেছে, যেই 3 ফ্যাক্টর আমেরিকার কোমরকে 95% ভেঙে দিয়েছে, বাকি 5% ঝুলে আছে শুধু সময়ের অপেক্ষা। 3টার মধ্যে 1 নম্বরটা হলো মোল্লাদের সঙ্গে যুদ্ধে পরাজয়। আপনি শুধু একটু সার্চ করলে পাবেন এক একটা দিন এই আমেরিকার যুদ্ধে কি পরিমাণ খরচ হয়েছে। 19টা বছরে এদের যুদ্ধের খরচের পরিমাণ কত, এর মধ্যে ওদের কয়টা ব্যাংক দেউলিয়া হয়েছে আর কয় মিলিয়ন ট্রিলিয়ন আর বিলিয়ন ঋণ হয়েছে যুদ্ধ চালানোর জন্য, শুধু ইতিহাসটা পড়ে দেখেন। একটা রাষ্ট্রের মূল চালিকা শক্তি, বিশেষ করে যারা বস্তুবাদী জড়বাদী, ওদের মূল চালিকা শক্তি হলো টাকা। টাকা যদি না থাকে কোনো গরম থাকে নাকি? 2014-তে সেই চীন অর্থনৈতিকভাবে দুনিয়ার গ্রেট পাওয়ার হয়ে গিয়েছে। কিভাবে? কারণ বৈশ্বিক বাজারে তারা সবচেয়ে বেশি এগিয়ে গিয়েছে। সবার পকেটেও দেখেন না মেড ইন চায়না, তো চীন সবার চেয়ে এগিয়ে গিয়েছে টাকার গরমে। যুক্তরাষ্ট্র পিছিয়ে যাচ্ছে টাকার নরমে। তো 19টা বছর যুদ্ধ করতে গিয়ে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে, এমনকি আমেরিকা অনেকগুলো ব্যাংকে পর্যন্ত দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়েছে। আর আমেরিকার পরাজয় শুধু আমেরিকার পরাজয় না, নিউ ওয়ার্ল্ড নতুন বিশ্ব ব্যবস্থার পরাজয়। এই আমেরিকার পরাজয় সারা পৃথিবীর সকল পুঁজিবাদী রাষ্ট্রকেও চরম বিপদের মধ্যে ফেলবে। তেহাজে বানায় প্রতিটা দেশে, তেহার পিছনে কি স্বর্ণ থাকে নাকি? এখন আর স্বর্ণ লাগে না, এখন ইউএস ডলার থাকলেই হয়, মার্কিন ডলার। ওদের টাকাটাই স্বর্ণের সমান। ওদের যদি দরপতন হয়ে যায়, ওদের মার্কেটে শেষ হয়, কারণ ওইটারে ধরে তো আপনি টাকা বানিয়েছিলেন, আপনার টাকার মূল্য যাবে কই? বুঝতেছেন? টাকার যখন মূল্য পতন হয়, দরপতন হয়, বাঁচবেন কেমনে? শেয়ার বাজারের পতন হলেই দেশ গরম,
আর এখানে ইউএস ডলারে যদি ওর মান হারিয়ে ফেলে, সারা দুনিয়ার সব টাকা পয়সার মুদ্রার মান কমে, খাবেন কি? অনেকে তো বড় বড় অ্যাকাউন্ট নিয়ে বসে আছে। দাজ্জাল আসলে কি হবে? আমাদের কাছে টাকা আছে, টাকা দিয়ে আমরা খাবো পরবো, দাজ্জালের থেকে রিজিক নিব না, ওর গোলামিও করা লাগবে না, ওরে মানবো না। আরে বাস্তবে টাকা কারো কাছে নেই।